ইসরায়েলে এখন শুধুই হতাশা আর ব্যর্থতার গল্প। নিজেদের ব্যর্থতা ঢাকতে কত কিছু করার চেষ্টা করছে দখলদার বাহিনী। কোনো কারণ ছাড়া পশ্চিম তীরের জেনিন এবং তুলকারেমে ফিলিস্তিনিদের বাড়ি ঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে। দক্ষিণ লেবানন থেকে সেনা না সরিয়ে প্রত্যাহারের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভোটারদের দেখানোর চেষ্টা করছেন ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে তিনি আপোষহীন। কিন্তু এসব পদক্ষেপের মাধ্যমে তিনি কি পরাজয়ের লজ্জা ঢেকে রাখতে পারছেন? ইসরায়েলের সাবেক জেনারেল গিওরা আইল্যান্ড বলেছেন, এই যুদ্ধ ইসরায়েলের জন্য খুবই বাজেভাবে শেষ হয়েছে। তিনি বলেন, হামাসের উপর ইসরায়েলের যে কৌশলগত প্রভাব ছিল নেতজারিম করিডোর খুলে দেওয়ার মাধ্যমে তা হাতছাড়া হয়ে গেছে। আমরা এখন হামাসের করুণার উপর নির্ভরশীল। জেনারেল আইল্যান্ড স্বীকার করেন, ইসরায়েলের যুদ্ধের প্রধান লক্ষ্যগুলোর একটিও পূরণ হয়নি। তার মতে হামাসই তার প্রায় সব লক্ষ্য অর্জন করেছে। গাজায় ইসরায়েলের কথিত জেনারেলস প্ল্যানের মাস্টার মাইন্ড জেনারেল আইল্যান্ড উত্তর গাজায় মানবিক সহায়তা বন্ধ করা, বাসিন্দাদের বিতাড়িত করা এলাকাটি খালি করা এবং সেখানে নিবিড় সামরিক এলাকা গড়ে তোলার রূপরেখা দিয়েছিলেন। কিন্তু ফিলিস্তিনি যোদ্ধাদের কঠোর প্রতিরোধের মুখে এই পরিকল্পনা চূড়ান্তভাবে ব্যর্থ হয়। ইসরায়েলের চ্যানেল 14 জানিয়েছে, অনেক ইসরায়েলি সেনা কান্না করতে করতে গাজা উপত্যকার নেতজারিম অক্ষ ছেড়েছেন। গাজা ছাড়ার সময় তারা বলেছেন, যদি তারা আবার গাজা যুদ্ধে ফিরে আসেন তাহলে তাদের ভাগ্যে মৃত্যু ছাড়া আর কিছুই জুটবে না। চ্যানেলটির বরাতে সংবাদ সংস্থা রাই আল ইউম জানিয়েছে, গাজা সিটি এবং উপত্যকার উত্তরাংশকে মধ্য ও দক্ষিণাঞ্চল থেকে আলাদা করার জন্য নেতজারিমে বিপুল সেনা মোতায়েন করা হয়েছিল। কিন্তু হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর শর্ত অনুযায়ী তারা সেই অঞ্চল ছেড়ে গেছেন। আল ইউম বলেছে, চোখের জল ফেলতে ফেলতে ইসরায়েলি সেনারা বলেছেন, তারা মনে করেন 1 বছরেরও বেশি সময় ধরে গাজায় তারা যা করছেন তা বৃথা গেছে।